أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين. صدق الله مولانا العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم. এরে আমার কর্মীরা ভালো করে শোন, তোরা দেখছিস মুহাম্মদ দরজায় এসে সামান্য আওয়াজ করেছে, নক করেছে একটু, কিন্তু আসলে আওয়াজটা এমন হয় নাই। আমি আবু জাহেল এমন বিকট আওয়াজ শুনেছি, আমার জিন্দেগিতেও এমন কোন বিকট আওয়াজ আমি কোনোদিন শুনি নাই। এই জন্য অস্থির হয়ে দরজা খুললাম। দরজা খোলার পরে তোমরা দেখতে পেয়েছো আমার ভাতিজা মুহাম্মদ দাঁড়িয়ে আছে, আর আমি তাকায় দেখি তার পিছনে একটি বিশাল বড় উট হা করে আছে, একটা উট জমিনে আর একটা এত উপরে, আমি ভয়েই তো উপরের দিকে তাকাইতে পারি না, চোখগুলো ঘোরায় আর যেন আমাকে বুঝাইতে আছে, আবু জাহেল কথা মতো যদি টাকা না দাও আমার পেটের ভিতরে চলে আসতে হবে। ও মুসলমান, এমনিতেই কি আবু জাহেলকে আমি কি এমনিতেই দিছি ঠেলার নাম? ও মুসলমান, কথা তো আমি বলতে আছি, কিন্তু আমার এই কথাটা যদি এই মাউথটা ব্যবহার না করে, মাইকটাকে ব্যবহার না করে যদি বলি, এত দূর যাবে না, হয়তো কাছাকাছি যারা আছেন তারা শুনবেন। আমি এখানে কথা বলি, যন্ত্রের মাধ্যমে আওয়াজটা বড় হয়ে অনেক দূর যায়, অনেক দূর যায়। মানুষ যদি তা করতে পারে একটা যন্ত্রের মাধ্যমে, আমার স্বাভাবিক আওয়াজের কথাটাকে বড় আওয়াজ করে 1-2 কিলোমিটার 3 কিলোমিটার দূর পর্যন্ত যদি পৌঁছায়া দিতে পারে, তাহলে ইমানদার আল্লাহর খাঁটি মুমিন বান্দারা যখন ময়দানে গিয়ে আল্লাহু আকবার বলে আওয়াজ করবে, আমার আল্লাহ সেই আওয়াজটাকে এত বড় বানায় দিতে কি পারে না, যতটুকু বড় হইলে একটা বিল্ডিং ভেঙে চুরমার হয়ে যাইতে পারে। হ্যাঁ, গ্রেনেডের আওয়াজ, এটার দ্বারা বিল্ডিং ভেঙে যায়, এমন গ্রেনেডও আছে। এটার মধ্যে বিকট আওয়াজে ভেঙে যায়। আমার ভাইয়েরা, তাহলে আমার আল্লাহ কি মুসলমানের ওই আল্লাহু আকবার আওয়াজটাকে এমন বিকট বানায়া তাদের বাড়িঘর ভেঙে দিতে পারেন? হ্যাঁ, এটার অর্থ এই না আবার কেউ বুঝবেন যে হুজুর তাহলে শুধু আল্লাহু আকবারই চলবে, কোনো অস্ত্র টস্ত্র লাগবে না। হ্যাঁ, কোরআন আবার এই জায়গাতে আপনারা এইভাবে একের হাত বাইন্দা বইয়ে থাকতে বলছে না। আল্লাহ বলছেন ওয়া আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া,
হ্যাঁ, শক্তি যতটুকু তোমার পক্ষে সম্ভব তুমি ততটা সঞ্চয় করো, কিন্তু এটার উপরে আবার এই ভরসা করো না এটা দিয়েই আমি বিজয়ী, আবার এটা না থাকলে আমি পরাজিত হয়ে যাব। তোমার সাধ্য মোতাবেক তুমি তোমার শক্তি সঞ্চয় করো, বাকিটার জন্য ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, বাকিটার জন্য কার উপরে ভরসা করো? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনরা ভরসা করে কার উপরে? কার উপরে? আল্লাহর 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 আল্লাহর। কানে কানে কি চলছে আবার? হ্যাঁ জি মুহতারাম হাজরিন, তাই আসুন আমি একটু একটু করে দিতে দিতে কম দিছি না, কথা বুঝেন নাই? একসাথে যদি প্রথমেই বসে বলতাম যে আমি 12টা পর্যন্ত বয়ান করবো, তো এখন যারা আছেন এরও অর্ধেকটি একজন একজনকে কইতো তাড়াতাড়ি ছাড়তো না, লজায় গিয়ে, কথা বুঝছেন না? এখন এনে নাই, আপনি বুঝি না, এখন নাই, কিন্তু তখন ছিল, কথা বুঝেন না? তখন ছিল। আরে ভাই আমি আমনে কইতাম না, তুমিই কমু, তুমি আমার তো বড় না বয়সে, হ্যাঁ তোমার বয়স যত আমার ওয়াজের বয়সই হতো। এই জন্যে কাউকে যদি বেশি খাওয়াইতে হয় তাহলে অল্প করে দিতে হয়, পইলে যদি এতটি দেখা না জায়গা নাই জায়গা নাই, এই জন্যে ওই ঘড়ির কাঁটা অনুযায়ী একেবারে যদ্দূর হওয়ার অদ্দূরই হয়েছে, তবে একটু অল্প অল্প করে দিছি আর কি, যাতে কষ্টটা বেশি না লাগে। হ্যাঁ ঠিক না? তাই আসেন আমরা না কি করব, কি পরিবর্তন করব? আমলের পরিবর্তন। মানে কি পরিবর্তন? গুনাহ ছেড়ে দেব, নেক আমল আগে যেটি করতাম না সেটাও করব, তাইলে আমলের পরিবর্তন। দোয়া করব নিজের জন্যেও, গোটা মুসলিম উম্মার জন্যে, বিশেষ করে ফিলিস্তিন সহ মজলুম মুসলমানদের জন্য। কথা কন, জোরে কন, জোরে কন, জোরে কন। ইনশাআল্লাহ অন্তরে এই নিয়ত রাখবো, এই কথা বদ্ধমূল করে রাখবো, যদি সুযোগ আসে, যদি দরকার হয়, তাহলে অস্ত্র হাতে নিয়ে আমিও জিহাদ করব ইনশাআল্লাহ। হ্যাঁ, তবে জানটা দিয়ে লবণ এত সহজ না, এই জন্য এর আগে আমলটা ঠিক করতে হবে, তাহলে জানটা দেওয়া যাবে। আর যদি মনে করেন না এখনই দিলাম, জি আপনি নমুনা দেখলে আমি না আমি না আমি না। আল্লাহ আমাদের সবাইকে আমাদের আমলের সংশোধন করার তৌফিক দান করুন, আমিন। পরিশেষে যে হ্যাঁ এটার লাগে যে আপনি আইছিলেন এটা আমি আগেই বুঝছি, কথা বুঝেন না? হ্যাঁ তেলাওয়াত তোই যে যত আয়াত আমি তেলাওয়াত করছি এই এতক্ষণে বয়ানের ভিতরে, শুধু আল্লাহ মাফ করুন, এটা আমি গর্ব অহংকার করি না, অনেক বক্তার 3 দিনের ওয়াজের ভিতরে তো এতটি আয়াত পাওয়া যাবে না, তারপরেও বলে আরো হইতো, হ্যাঁ তারপরেও বলে আরো হইতো।